আঞ্চলিক আবহাওয়া কেন্দ্র কলকাতার দৈনিক আবহাওয়া আপডেট ভিডিওতে আপনাকে স্বাগত। গত 24 ঘন্টায় পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে সর্বোচ্চ তাপমাত্রা এবং জেলা ভিত্তিক গড় বৃষ্টিপাত মানচিত্রে প্রদর্শিত হয়েছে। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল দক্ষিণবঙ্গে উলুবেড়িয়ায় 34.6 ডিগ্রি সেলসিয়াস, উত্তরবঙ্গে বালুরঘাট ও মাঝিয়ানে 33 ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণবঙ্গের এক বা দুই জায়গায় অতি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। উত্তরবঙ্গের এক বা দুই জায়গায় অতি হালকা বৃষ্টিপাত হয়েছে। গত 24 ঘন্টায় রাজ্যের কয়েকটি উল্লেখযোগ্য বৃষ্টিপাতের পরিমাণও মানচিত্রে দেখানো হয়েছে। উত্তর শ্রীলঙ্কা উপকূল সংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের উপর অবস্থানকারী নিম্নচাপ অঞ্চলটি আজ সকাল 8:30টায় একই অঞ্চলে অবস্থান করছে। এর সঙ্গে যুক্ত ঘূর্ণাবর্তটি সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিমি পর্যন্ত বিস্তৃত রয়েছে। আগামী 48 ঘন্টায় এটি আরও সুস্পষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। অপরদিকে দক্ষিণ পশ্চিম মধ্যপ্রদেশের উপর অবস্থিত উচ্চস্তরের ঘূর্ণাবর্ত থেকে পূর্ব মধ্যপ্রদেশ, ছত্তিশগড় ও ঝাড়খণ্ড অতিক্রম করে উপহিমালয় পশ্চিমবঙ্গ পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে, যা সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিমি পর্যন্ত প্রসারিত। এছাড়াও উপহিমালয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন এলাকার উপর সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 থেকে 3.1 কিমি উচ্চতা পর্যন্ত অবস্থানকারী উচ্চস্তরের ঘূর্ণাবর্তটি এখনও বজায় রয়েছে। আগামী 7 দিনের আবহাওয়ার পূর্বাভাস মানচিত্রে প্রদর্শিত হল। আগামী 7 দিনের আবহাওয়ার সতর্কতা মানচিত্রে প্রদর্শিত হল। বজ্রপাত বা মেঘগর্জন সহ প্রবল বৃষ্টিপাতের সময় কোনো নিরাপদ স্থানে আশ্রয় গ্রহণ করুন। বজ্রপাতের সময় গাছ বা বৈদ্যুতিক খুঁটির নিচে আশ্রয় নেওয়া এবং জলাশয়ের সংস্পর্শে থাকা এড়িয়ে চলুন। যানবাহন চলাচল প্রয়োজনে যথাযথভাবে নিয়ন্ত্রণ করা যেতে পারে। আগামী 7 দিনে উত্তরবঙ্গের জেলাগুলিতে দিনের তাপমাত্রার বিশেষ পরিবর্তনের সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গেও আগামী 24 ঘন্টায় তাপমাত্রার তেমন পরিবর্তন হবে না, তবে এরপর পরবর্তী 4 দিনে ধীরে ধীরে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। আবহাওয়া সম্পর্কিত আরও আপডেটের জন্য আমাদের অফিসিয়াল ওয়েবসাইটটি অনুসরণ করুন।